এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কমিশনের নির্দেশ মানল না রাজ্য। কমিশনকে চিঠি দিয়ে জানালেন মুখ্য সচিব। কমিশনের নির্দেশ মানল না রাজ্য, কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছেন মুখ্য সচিব। ঠিক কি খবর পাচ্ছি, আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন। সোমরাজ, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠি রাজ্যের মুখ্য সচিবকে দেওয়া হয়েছিল এবং তা নিয়ে রিমাইন্ডার দিয়ে আরো একবার চিঠি দিয়ে বলা হয়েছিল যে 5 আধিকারিকের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির ঘটনায় যে শাস্তি দেওয়ার কথা বলেছে সেই পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না রাজ্য সরকারের তরফে, এবং সেক্ষেত্রে আজ দুপুর 3টের মধ্যে তার রিপোর্ট পাঠাতে বলা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিবকে। রাজ্যের মুখ্য সচিব জাতীয় নির্বাচন কমিশনের সচিব সঞ্জয় কুমার মিশ্রাকে চিঠি দিয়ে দিলেন এবং চিঠিতে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে রাজ্য সরকার জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানল না। অর্থাৎ 4 জন সরকারি আধিকারিককে সাসপেন্ড এবং 1 জন আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর কথা বলা হয়েছিল। রাজ্য সরকার এক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশনকে। সেখানে তারা বলল যে ইলেকটোরাল অর্থাৎ ভোটার তালিকা সংশোধন নিয়ে যে অভিযোগ উঠে এসেছে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে, সেটা রাজ্য সরকার অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে 5ই আগস্ট এবং 8ই আগস্ট এই দুদিন যে পরপর চিঠি দেওয়া হয়েছে সেই চিঠির প্রেক্ষিতে রাজ্য সরকার অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। যে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশন শাস্তির নির্দেশ দিচ্ছে, এক্ষেত্রে রাজ্যের মুখ্য সচিব চিঠিতে মনে করিয়ে দিয়েছেন যে এই সরকারি আধিকারিকরাই তাদের সরকারের ওপর দায়বদ্ধতা থাকে, তারা সরকারি বিভিন্ন কাজ করে থাকেন, পরিচালনা করে থাকেন, তার সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসাবে তারা পরিচালনা করেন নির্বাচন সংক্রান্ত কাজ, অর্থাৎ ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত কাজ। কিন্তু যেহেতু জাতীয় নির্বাচন কমিশনের কাছে এরকম একটি অভিযোগ গেছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তারা বলছেন যে 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করতে থানায় ও এফআইআর করার কথা বলছেন, এক্ষেত্রে রাজ্য সরকার এই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করতে চায়। কিন্তু শাস্তিমূলক পদক্ষেপ হিসাবে পূর্ব মেদিনীপুর জেলার ময়নার অ্যাডিশনাল ইলেকটোরাল অফিসার এবং তার সঙ্গে বারুইপুর পূর্ব ডেটা এন্ট্রি অপারেটরকে আপাতত ভোটার তালিকা সংশোধনের কাজ থেকে তুলে নেওয়া হলো। এই শাস্তি রাজ্য সরকার নিয়েছে, শাস্তিমূলক পদক্ষেপ, এবং সেটা জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে এটাও বলা হলো রাজ্যের মুখ্য সচিবের তরফে যে অভ্যন্তরীণ তদন্ত যেটা রাজ্য সরকার শুরু করেছে সেই তদন্ত রিপোর্ট চূড়ান্ত না হওয়া পর্যন্ত রাজ্য সরকার এই স্ট্যাটাস বজায় রাখছে এবং সেই যে রিপোর্ট, তদন্ত রিপোর্ট, তা উঠে আসার পরই রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ নেবে এবং সেটা যথাসময়ে জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশ রাজ্যের মুখ্য সচিবকে দেওয়া হয়েছিল 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করা, বিশেষত পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাডিশনাল ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, এই 2 অফিসারকে সাসপেন্ড এবং এফআইআর করতে বলেছিল। তার সঙ্গে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভার ইআরও এবং এইআরও, এই 2 সরকারি আধিকারিকের বিরুদ্ধে সাসপেন্ড এবং এফআইআর করতে বলেছিল। তার সঙ্গে বারুইপুর পূর্ব ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল। এক্ষেত্রে রাজ্য সরকার এই 5 জন আধিকারিকের বিরুদ্ধে যে অভিযোগগুলি জমা পড়েছে সেটা নিয়ে অভ্যন্তরীণ তদন্ত করছে। তদন্ত রিপোর্ট উঠে নিয়ে আসা পর্যন্ত আপাতত পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভার অ্যাডিশনাল ইলেকটোরাল জেনারেল এবং তার সঙ্গে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভার ডাটা এন্ট্রি অপারেটরকে আপাতত ভোটার তালিকা সংশোধনের কাছ থেকে তুলে নেওয়া হলো। অর্থাৎ মোট 2 জন আধিকারিকের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হলো। বাকি 3 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে। জানানো হলো রাজ্য সরকার একটি ইন্টারনাল ইনকোয়ারি করছে, অর্থাৎ অভ্যন্তরীণ তদন্ত। সেই তদন্ত রিপোর্ট উঠে আসার পরই তাদের তরফে পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু তার সাথে এটাও মনে করিয়ে দেওয়া হলো যে রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ, বিভিন্ন কাজ এই সরকারি আধিকারিকদের পরিচালনা করতে হয়। অতিরিক্ত দায়িত্ব হিসাবে ভোটার তালিকা সংশোধনের কাজ সরকারি আধিকারিকরা করেন। এই দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনকে মনে করিয়ে দেওয়া হলো রাজ্যের মুখ্য সচিবের তরফে পাঠানো চিঠিতে। ধন্যবাদ সোমনাথ।